দেখুন, আমি শঙ্কর চ্যাটার্জি বলছি। শুরু থেকেই বারাসাতে বাসীদের একটা ডিমান্ড ছিল ভূমিপুত্র প্রার্থী হবে, তা থেকে তারা বঞ্চিত এবং বিজেপি তার ভূমিপুত্রকে ময়দানে নামিয়েছে, মনোনীত করেছে। আমি বাসায় দাঁড়িয়েছি। বারাসাতে আমার বাস 50 বছর। আমি এখানকার ভোটার এবং আমি যে সমস্যাগুলো দেখেছি বারাসাতে মৌলিক সমস্যা, প্রথমত রাস্তাঘাট ঠিক মতন নেই, বিভিন্ন ওয়ার্ডে হাঁটার অনুপযুক্ত রাস্তা রয়েছে এবং ড্রেনের সমস্যা একটা বড় সমস্যা রয়েছে। ফুটপাতের কোনো জায়গা নেই বাসার চলে, বিস্তীর্ণ এলাকায় অবৈধভাবে দখলদারি চলছে বাসাতে। সবথেকে বড় কথা ড্রাম্পিং সমস্যা, নোংরা ফেলার জায়গা বাসাতে এখন তৈরি করতে পারেনি 15 বছরে। 15 বছরের মিউনিসিপ্যালিটি তারা কোনো কাজই করেনি। সার্বিক ব্যর্থতা এটা প্রমাণ হয়েছে একাধিকবার। এবং এখানকার যে বিধায়ক 15 বছরে তাকে দেখা যায়নি। বিধায়কের যে কর্তব্য দায়িত্ব তিনি কোনোটাই পালন করেননি। স্বাভাবিকভাবেই বাসাবাড়ি চাইছে ভূমিপুত্রবার প্রার্থী হোক। আর আমার তারপর থেকেই মনে হচ্ছে এই যে সমস্যাগুলো আছে এগুলো আমি সলভ করবো। বারাসাতে একটা মডেল টাউন বানাবো, ঐতিহাসিক শহর বারাসাত। সেখানে সুন্দর পরিষ্কার রাস্তাঘাট থাকবে এবং কোনো নোংরা আবর্জনা বাসায় ঠাই পাবে না। সেই সংকল্প নিয়ে আমি এই ইলেকশনে অবতীর্ণ হয়েছি। আমার ইচ্ছা যে বাচ্চাদের জনগণের সেবা করা, যেহেতু তারা 15 বছরে বিধবাদের কোনো সেবা পায়নি। আর আমি তার জন্যে সংকল্প নিয়েছি যে আমার এইবার যে সমস্যাগুলো আছে বাচ্চাতে মৌলিক সমস্যা সেগুলো সমাধান করব এবং একটা সুন্দর পরিচ্ছন্ন শহর, মডেল শহর বাসা তৈরি করব। বারাসাতের মানুষ আপনাকে সর্বক্ষণ যে পাশে পাওয়ার আশ্বাস কি আপনি দিচ্ছেন? আমি বারাসাতের ভোটার, 50 বছর আমি বারাসাতেই রয়েছি। আজকে এই সমস্যাগুলো আছে তাদের যে অভিযোগ, আমি যখন ডোর টু ডোর যাচ্ছি তাদের যে অভিযোগগুলো হচ্ছে বিধবকে পায় না, রাস্তাঘাটের অবস্থা খারাপ, নোংরা পড়ে আছে, নারী সম্মান নেই, নারীর নিরাপত্তা নেই, সেই জায়গাগুলো আমি টপ প্রায়োরিটি দেবো এবং বাসার পাশেকে সুচিত করেছি এবং রাস্তাঘাট নিয়ে বিস্তর অভিযোগ আমাকে করেছে, সেগুলো আমি অচিরেই সমাধান করব। এটা আমি আশ্বাস দিচ্ছি। তারা সন্তুষ্ট হয়েছে আমার কথায় এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে এবার এমএলএ পাল্টাতেই হবে, না পাল্টালে বাসাতে কোনো হবে না। তাই আমি এই সুযোগ আমাকে দিয়েছেন, তাদের আশীর্বাদ আমি পেয়েছি। আমি তাদের যা প্রস্তুতি দিয়েছি সবগুলো পালন করব এবং অচিরেই সেই জায়গায় আমাদের সরকারও আসবে। আমরা রাজ্য সরকার মিলে এই সমস্যাগুলো সমাধান করব এবং বাসাকে আশ্বাসন করে এসেছি প্রত্যেকটা সমাধান আমি নিজে হাতে করব এবং 24 ঘন্টা আমাকে ফোনে পাবেন। যে কোনো বিপদে আপদে আমি ওনাদের পাশেই আছি। আমার কাছে সূত্র মারফত খবর আছে বিজেপি সরকারে আসে তাহলে শঙ্কর চ্যাটার্জি একটা মন্ত্রিত্ব পেতে পারে। এই মন্ত্রিত্ব আর বিধায়ক আপনি একসঙ্গে কী করে সামলাবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে দল আমাকে বাসা করে মনোনীত করেছে বাসার জন্য। স্বাভাবিকভাবেই আমার একটা কর্তব্য পড়ে যায় বাসার বাড়ির সম্বন্ধে। যদি দল আমাকে মন্ত্রী বানায় তাহলে আরও বেশি কাজ করতে পারবো বাসার জন্যে। আরও নানা কিছু সুযোগ সুবিধা আমি বাসার জন্য আনতে পারবো এবং বাসাকে আমি একটা সুন্দর পরিচ্ছন্ন শহর করবো এবং তাদের যে স্বাভাবিক চাহিদাগুলো আছে সেই চাহিদা সম্পূর্ণ আমি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছি এবং তারা সেটা বিশ্বাস করছে। ধন্যবাদ।